তুমি মোবাইল ব্যবহার করছো নাকি মোবাইল তোমাকে ব্যবহার করছে? প্রতিদিন তোমরা লক্ষ্য করবে সকালে ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত ম্যাক্সিমাম টাইমটা তোমাদের মোবাইলের সঙ্গেই কাটে। তার মধ্যে কতটুকু দরকারি কাজে তোমরা মোবাইলটাকে ব্যবহার করো সেটাই হচ্ছে আসল বিষয়। যতক্ষণ ধরে তোমরা মোবাইলটা ব্যবহার করছো তার মধ্যে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় নষ্ট করছো তোমরা মোবাইলে। প্রবলেমটা মোবাইল নয়, প্রবলেমটা হচ্ছে যে প্যাটার্নটা তোমরা ইউজ করছো সেটা হচ্ছে প্রবলেম। এতে টাইম ওয়েস্ট তো হচ্ছেই হচ্ছে, এবং তোমরা ডোপামিন অ্যাডিকশন হয়ে গেছো। ডোপামিন অ্যাডিকশন বলতে যদি এমন কোনো কাজ হয় যেটা করলে তুমি খুশি ফিল করো, তুমি আনন্দ ফিল করো, তখনই তোমার ডোপামিন রিলিজ হয়। আর তোমাদের কাছে সেটা হচ্ছে রিলস স্ক্রলিং করা। দিনের পর দিন শুধু রিলস স্ক্রলিং করেই চলেছো। মোবাইল যখন রয়েছে এটাকে সঠিক কাজে আমাদেরকে ব্যবহার করতে হবে। সেটা মোবাইলের সাহায্যে আমরা পড়াশোনা করতে পারি, অনলাইন ক্লাসেসগুলো করতে পারি, কোনো প্রোডাক্টিভ কাজে ব্যবহার করতে পারি, ক্রিয়েটিভ কাজে ব্যবহার করতে পারি যদি আমার কাছে সে ধরনের কিছু স্কিল রয়েছে। ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, এই ধরনের কাজে আমরা ব্যবহার করতে পারি। মোট কথা হচ্ছে মোবাইলকে আমরা অ্যাজ এ লার্নিং পার্সপেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। দুটোর ক্ষেত্রে একটি মোবাইল, কিন্তু দুটো ডিফারেন্ট রেজাল্ট তোমরা পাবে। অর্থাৎ তোমরা কিভাবে মোবাইলটাকে ইউজ করছো সেটা ডিসাইড করবে তোমরা কোন পথে যাচ্ছ। সত্যি কথা বলতে মোবাইল ব্যবহার করা তো খারাপ কাজ নয়, কিন্তু সঠিক কাজে আমাকে মোবাইলটাকে ইউজ করতে হবে। আমি সেটা না করে কি করছি, শুধুমাত্র ডোপামিন অ্যাডিক্টেড হয়ে শর্টস দেখছি, রিলস দেখছি, একে ওকে রিলস শেয়ার করছি, গেম খেলছি। তাই ভুল কাজে মোবাইলটাকে ব্যবহার না করে, যেহেতু তোমার কাছে মোবাইল রয়েছে, আমার অনেক স্টুডেন্ট রয়েছে যাদের মোবাইলের সত্যিকারের দরকার, যারা মোবাইল নেই বলে অনলাইন কোচিং নিতে পারছে না, অনলাইন পড়াশোনা করতে পারছে না, আর তোমাদের কাছে মোবাইল রয়েছে এবং সেটার মিস ইউজ করছো তোমরা। তাই সঠিকভাবে মোবাইলটিকে ব্যবহার করতে শেখো।